বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। দিল্লিতে মহিলা মুখ্যমন্ত্রী অর্থাৎ রেখা গুপ্ত, তাকে মুখ্যমন্ত্রী করে একটা বড় চমক দিয়েছে বিজেপি। এইবারে কি সর্বভারতীয় স্তরে বিজেপি এই প্রথম কোনো মহিলা মুখকে সর্বভারতীয় সভাপতি করে চমক দিতে চাইছে? সূত্রে কিন্তু তেমনই খবর, কারণ আমরা জানি যে বেশ কয়েকজনের নাম ঘোষণা করা হলো। যেরকম আমরা গতকালের প্রতিবেদনে যেটা বলেছিলাম, যে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে হয়তো সুব্রত চট্টোপাধ্যায়কে এই বঙ্গ বিজেপি তাদের রাজ্য বিজেপির অর্থাৎ সভাপতি পদে বসাতে পারে, তেমনি সর্বভারতীয় স্তরেও কোনো মহিলা মুখকে আনা হচ্ছে। এবং সেক্ষেত্রে বিজেপির যে উত্তর ভারতে যে দাপট, দক্ষিণ ভারতে সেই দাপট এখনো বিজেপির দেখা যায়নি। তাই দক্ষিণ ভারতের দাপট বাড়াতে তাহলে বিজেপি দক্ষিণে কোনো মহিলাকে মুখ করতে চলেছে, সূত্রে কিন্তু তেমনই খবর। আর সেটা খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যে জানা যাবে, কারণ চৈত্র মাস অর্থাৎ বিজেপি বেশ কিছু তিথি নক্ষত্র দিন এইসব মেনেই সমস্ত কিছু করে, যা করে। সেক্ষেত্রে যা জানা যাচ্ছে যে দোল পূর্ণিমার আগেই অর্থাৎ হোলি এবং দোল তার আগেই এই কাজটি সম্ভবত সেরে নিতে চায়, এবং সেখানে তারা কোনো মহিলা মুখকেই হয়তো কেন্দ্রীয় যে সভাপতি অর্থাৎ বিজেপির যিনি সর্বভারতীয় সভাপতি স্তর, সেটাই নির্বাচন করার কথা বলা হচ্ছে। কারণ 2025 এবং 2026 সালে পশ্চিমবঙ্গ, বিহার সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। সেদিকটার উপরে নির্ভর করেই কিন্তু নির্বাচন, সভাপতি নির্বাচনের উপর গুরুত্ব দিতে চাইছে বিজেপি। যদিও বিজেপির প্রধান যে মস্তিষ্ক তারা হচ্ছে স্বয়ংসেবক সংঘ, এবং তাদের পছন্দ অপছন্দই কিন্তু পদ্ম শিবিরে ঠিক হয় কে সভাপতি পদে বসবে। বিজেপির দলনীতি অনুযায়ী রাজ্য শাখাগুলির অন্তত অর্ধেকের সভাপতি নির্বাচন সেরে ফেলতে হয় জাতীয় সভাপতি নির্বাচনের আগে। তো সেক্ষেত্রে দলের শীর্ষ নেতা এক নেতাকে উদ্ধৃত করে কয়েকটি সংবাদ মাধ্যমে খবর হয়েছে যে এইবার দলের ইতিহাসে প্রথম কোনো মহিলাকে শীর্ষ পদে আনা হতে পারে। দক্ষিণ ভারতীয় রাজ্যগুলিকে জোরালো সাংগঠনিক বার্তা দিতেই এবার দক্ষিণে কোনো নেত্রী দলের সভানেত্রী পদে বসানো হতে পারে। যদিও এখনো পর্যন্ত কিন্তু ফাইনাল হয়নি, তবে সূত্রের খবর সেদিকে দিচ্ছে। কারণ আমরা দেখেছি বিজেপি সর্বক্ষণই যে কোনো রাজ্যে যখন তারা ক্ষমতায় এসেছে, এমন এমন কাউকে নিয়ে এসে তারা মুখ্যমন্ত্রীর পদ দিয়েছে বা অন্যান্য পদ দিয়েছে যা কেউ কল্পনাই করতে পারেনি। সেটা দিলীপ ঘোষের ক্ষেত্রে যেমন এ রাজ্যে আমরা দেখেছিলাম যে দিলীপ ঘোষের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড না থাকা সত্ত্বেও দিলীপ ঘোষকে কিন্তু বিজেপি রাজ্য সভাপতি করে চমক দেওয়া হয়েছিল এবং সফল। সেক্ষেত্রে কিন্তু বিজেপি রাজ্য সভাপতি পদে সফল হয়েছে। তেমনি বিজেপি কিন্তু যাদের যাদের এই পদে উঠেছে, আজকে যদি নরেন্দ্র মোদীর কথা বলা হয়, নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য, যে তাকে সেভাবে কেউ জানতোই না, চিনতই না, কিন্তু সেই নরেন্দ্র মোদীকেই প্রথম গুজরাটের মুখ্যমন্ত্রী করা হয়েছিল এবং তারপর থেকে সেটা ইতিহাস। আজ তিনি দেশের তৃতীয়বারের প্রধানমন্ত্রী। তো সেই জায়গা থেকে দক্ষিণী কোন নেত্রী, এক্ষেত্রে দুজনের নাম উঠে আসছে। একজন হচ্ছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি প্রধান দাগ্গুবতী পুরন্দেশ্বরী, যিনি ইনার নাম উঠে আসছে, এবং অন্যদিকে আরেকজনের নাম উঠে আসছে। তিনি হচ্ছেন বিজেপির মহিলা মোর্চার জাতীয় সভানেত্রী এবং কোয়েম্বাটুরের বিধায়ক বনতী শ্রীনিবাসন, যাদের এই দুজনের নাম কিন্তু প্রথম সারিতে রয়েছে বলেই বিভিন্ন সূত্রে জানা গেছে। এবং আমরা বেশ কয়েকজন এই সংবাদ মাধ্যমের বিভিন্ন জায়গাতেও এই নামগুলো এসছে, এবং তাতে বেশ কয়েকজন শীর্ষ বিজেপি নেতা এবং সঙ্গের বেশ কয়েকজনের সঙ্গে আলোচনায়
কিন্তু তারাও এই এই দুটো নামকে সামনে এনেছে, তারাও বলছে যে হ্যাঁ এই দুটি নামই ঘুরে ফিরে বেড়াচ্ছে। তাহলে এই দুটো নাম কি, সেটা কিন্তু 15 মার্চের আগেই হয়তো জানা যাবে। তবে এই দুজনের মধ্যে পুণ্ডরেশ্বরী দেবী, যিনি 66 বছর বয়স তার, 2014 সালে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। অন্ধ্রপ্রদেশের বিজেপির প্রধান এখন তিনি। তিনি দক্ষিণে অর্থাৎ দক্ষিণ ভারতে সুষমা স্বরাজ যেরকম বলিয়ে কইয়ে বেশ একটা তার সুনাম ছিল, সুষমা স্বরাজ যেভাবে বক্তব্য রাখতেন, তেমনি দক্ষিণে সুষমা স্বরাজ বলে এই পুণ্ডরেশ্বর দেবীকে বলা হয়। তিনি একটা অসামান্য বক্তা এবং 5টি ভাষায় অনর্গল কথা বলতে পারেন। তাই এই পুরন দাগ্যবতী পুরন্দেশ্বরী দেবীকেই হয়তো বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে মনোনীত করা হতে পারে বলে কিছু অংশের মত। এবং অন্যদিকে যদি এবং শুধু তাই নয়, এই এই পুরন্দেশ্বরী কিন্তু বিজেপির সর্বস্তরের নেতা কর্মীদের মধ্যে তার একটা জনপ্রিয়তা আছে। অন্যদিকে কোয়েম্বাটুরের বিধায়ক শ্রীনিবাসনের প্রতিও অমিত শাহ এবং নরেন্দ্র মোদী অত্যন্ত দরাজ। বেশ কিছু সূত্রে জানা গেছে যে তিনি মহিলা মোর্চাকে দক্ষতার সঙ্গে পরিচালনা করে চলেছেন এবং যার ফলে তিনি গুড বুকে রয়েছেন। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনের গুড বুকে রয়েছেন এবং তিনি তাদের কাছে কিন্তু ভীষণ প্রিয় পাত্রী। কারণ এখন মহিলা মোর্চা তিনি যেভাবে চালাচ্ছেন তাতে বেশ সাফল্যের সঙ্গে তিনি চালাচ্ছেন। তো এখন দেখার যে এই দুজন কে আদৌ করে নাকি অন্যান্য যারা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন, যাদের মধ্যে আছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং রয়েছেন ভূপেন্দ্র যাদব, বিনোদ তাওড়ে, এরকম অনেকেই রয়েছেন। এবং সেই সঙ্গে আরো এক প্রবীণ নেতা যিনি মনোহরলাল খট্টর, তার নামও উঠে আসছে। কিন্তু সবাইকে ছাপিয়ে গিয়ে যদি বিজেপি দুটো বিষয়, কারণ বিজেপি সবসময় যেটা করে ভবিষ্যতের কথা ভেবে করে, দক্ষিণে যেহেতু দক্ষিণ ভারতে বিজেপি যেহেতু প্রভাবটা অত্যন্ত কম এবং তারা চাইছে দক্ষিণে তাদের সংগঠন বাড়ুক, সেই হিসেবে একদিকে মহিলা, সারা ভারতবর্ষে মহিলাদের ভোট কিন্তু এখন একটা বিরাট প্রভাব ফেলছে সমস্ত দলের কাছে, সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে মহিলা সভানেত্রী হলে বিজেপির ইতিহাসে প্রথম এবং তারা দক্ষিণ থেকে এই সভাপতি যদি নির্বাচন করে সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিকগতভাবে অনেকটাই এগিয়ে থাকবে বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহল। এখন দেখা যে দক্ষিণের এই দুজনের মধ্যে কে হন নাকি অন্য কেউ, সেটা আর কিছুদিনের মধ্যেই জানা যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।